গুপ্ত রাজনীতির মাধ্যমে তারা ক্যাম্পাসকে দখল রেখে, যেখানে তারা গুপ্ত রাজনীতিতে সফল সেখানে শুধু ছাত্র রাজনীতি প্রচলিত নেই। এই ধরনের মুনাফিকি রাজনীতি বাংলাদেশে চলবে না। সোশ্যাল মিডিয়া দখল করে তারা যে ধরনের রাজনীতি সূচনা করেছে, কবর রচনা আমরা করবো ইনশাআল্লাহ। চট্টগ্রামের সিটি কলেজের ঘটনায় আমি আবারও দুঃখ প্রকাশ করছি এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য যে বা যারাই দায়ী থাকে তাদেরকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন ব্যবস্থা নেয়, আমরা সেই আহ্বান জানাচ্ছি। এবং সেই সাথে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় দুপক্ষেরই, আপনি ছাত্র শিবির বলেন, ছাত্র দল বলেন, কিছু যে দৃশ্যগুলো কোনোভাবে কাম্য নয়, বিশেষ করে 5 আগস্ট পরবর্তীতে বাস্তবতায় ছাত্রদল যে সুস্থ ধারার ছাত্র রাজনীতি উপহার দিয়ে চলেছে, কিন্তু আমরা গতকাল সে ধরনের দৃশ্য এই চট্টগ্রামের মাটিতে দেখেছি। এর নিন্দা জানাচ্ছি এবং অবশ্যই এর যে দৃশ্যগুলো আমরা দেখেছি, অনাকাঙ্ক্ষিত দৃশ্যগুলো নেপথ্যে যারা রয়েছে, জড়িত যারা রয়েছে, তাদেরকে তদন্তপূর্বক যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়, আমরা সেই আহ্বান জানাচ্ছি। ক্যাম্পাসে ওয়ালে ওয়ালে লিখে রাখে, দেয়ালে দেয়ালে লিখে রাখে যে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস, কিন্তু তাদের এর নেপথ্যে মূল উদ্দেশ্যটাই হলো গুপ্ত রাজনীতির মাধ্যমে তারা ক্যাম্পাসকে দখল রেখে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতেও 5 আগস্ট পরে লেখা হয়েছে। আপনার তাদেরকে তো প্রশ্ন করা উচিত ছিল, যেটি কি মুনাফিকি কাজ না? আপনি যে প্রশ্নটি করলেন যে তারা মুখে বলবে ছাত্র রাজনীতি চাই না, ঢাকা বিশ্ববিদ্যালয় হলে হলে মব ক্রিয়েট করা হলো, ক্যাম্পাসে মব ক্রিয়েট করা হলো, এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে ছাত্র রাজনীতি নাকি থাকবে না, তাদের একটি অংশ এই ইস্যুতে তারা সরব ছিল। তো আপনি দেখবেন আজকের দিন পর্যন্ত যেখানে তারা গুপ্ত রাজনীতিতে সফল সেখানে শুধু ছাত্র রাজনীতি প্রচলিত নেই। আর যেখানে তাদের পেশি শক্তি রয়েছে, যেখানে তারা তাদের নেতাকর্মীদের কিছুটা প্রকাশ্য নিয়ে এসে ক্যাম্পাস দখল রাখতে পেরেছে, সেখানে তারা কিন্তু ঠিক ওপেন হচ্ছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা আংশিক কমিটি তারা প্রকাশ করেছে। আজকের দিন পর্যন্ত তারা তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে না। আমরা জানি যে কারা সোশ্যাল মিডিয়ায় কারা এই চরিত্র হরণ করে তুলেছে, কারা বট বাহিনী গড়ে তুলেছে, কারা বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এই গুপ্তের বাহিনীর একটি ঐক্যবদ্ধ গোষ্ঠী এরা সরাসরি দখল করে রেখেছে। তো এই ধরনের মুনাফিকি রাজনীতি বাংলাদেশে চলবে না, হবে না। আপনি লিখে রাখেন, টুডে টুমরো এই রাজনীতির অপমৃত্যু করবে। মহানগর শিবিরের নেতৃবৃন্দ, বণিক সমিতির নেতৃবৃন্দ, তাদের সিটি কলেজের ক্যাম্পাসে কাজ কি? আমাদের মহানগর ছাত্রদল আপনি দেখবেন যে স্টেটমেন্ট দিচ্ছে, নিউ মার্কেট মোড়ে তারা স্টেটমেন্ট দিচ্ছে। তারা তো ক্যাম্পাসে প্রবেশ করেনি, তারা তো সেই দুপুরের পর তারা সেখানে গিয়েছে। তাহলে সকালবেলা এই ওয়ার্ড শিবির, মহানগর শিবির, তারপর হলো আপনার বণিক সমিতি, এদের কাজ কি? এটা তো ছাত্রলীগের স্টাইল। অর্থাৎ ছাত্রলীগ যখন আমরা শুনতাম সংঘর্ষ হতো, তারা চারপাশে শ্রমিক লীগ বলেন, তারপর যত টুকাই শ্রেণীর যারা রয়েছে সবাইকে নিয়ে যেত ক্যাম্পাসে। আর শিবিরের তো একটা আরো সহজ, ছাত্রলীগ তো বোঝা যেত যে সে শ্রমিক লীগের, সে আওয়ামী লীগের, সে যুবলীগের, এটা তো বোঝা যেত। কিন্তু শিবিরকে তো আপনি ধরতে পারছেন না, কারণ শিবির টুকাই লীগ নিয়ে আসুক কিংবা গুপ্ত ছাত্রলীগ নিয়ে আসুক, আপনি ধরতে পারবেন না। কারণ যখন তিনি কোনো অপকর্মে জড়িত হবেন, তিনি বলবেন যে তিনি তো শিবিরের সাথে সম্পৃক্ত না, শিবিরের সমর্থক হতে পারে, কিন্তু শিবিরের কোনো দায়িত্বশীল পদে নেই, সরাসরি অস্বীকার করে ফেলে। সোশ্যাল মিডিয়ায় যে অব্যাহত প্রপাগান্ডা, মিথ্যাচারের যে রাজনীতি, সেটি বন্ধ করতে হবে। যদি বন্ধ না করা হয়, আমাদের যে প্রক্রিয়া অবলম্বন করার প্রয়োজন, আমরা সেই প্রক্রিয়ায় এই ধরনের গুপ্ত রাজনীতি এবং সেই প্রক্রিয়া সোশ্যাল মিডিয়া দখল করে তারা যে ধরনের রাজনীতি সূচনা করেছে তার কবর রচনা আমরা করবো ইনশাআল্লাহ।